জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, হেড কনস্টেবলের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে বেতন 28,950 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। যেখানে আবেদনের শেষ তারিখ এখানে 8/7/2024, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে জুলাই মাসের 8 তারিখের লাস্ট ডেট। যেখানে প্রত্যেকে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। কত শূন্য পদে নিয়োগ করেছে, এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে হেড কনস্টেবল যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেকের যোগ্য, এটা ভালো মানের স্যালারিতে কিন্তু নিয়োগ করেছে। এখানে দেখে দেবো অফিসিয়াল নোটিশ দেখে তুমি এলিজিবল হও তার আবেদন কিন্তু প্রত্যেকে করতে পারবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের হেল্পলাইন নাম্বার, তোমার যদি কোনো রকম অসুবিধা হয় এই নাম্বারে তুমি কল করতে পারো। যেখানে ওপেনিং ডেট যেখানে 9/6/2024, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে। যেখানে তোমাদের জুন মাসের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যেখানে তোমাদের আবেদনের ক্লোজিং ডেট যেখানে 8/7/2024, জুলাই মাসের 8 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেখানে অ্যাসিস্ট্যান্ট, তোমাদের যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে, এবং যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রেও শূন্যপদ থাকবে। এখানে প্রত্যেকটি শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এখানে কীভাবে এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল পর্যন্ত প্রত্যেকেই এলিজিবল। এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে এখানে টোটাল এখানে এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেবো, টোটাল কত শূন্যপদ রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের শূন্যপদ লিস্ট। যেখানে 1000, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, যেখানে 1526টি শূন্যপদ রয়েছে। টোটাল এটা ভ্যাকান্সিতে নিয়োগ করেছে যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে। এখানে তোমরা দেখে নেবো যারা ইউআর প্রার্থী তাদের 8টা, ইডব্লিউএসের ক্ষেত্রে যারা মেল ফিমেল প্রত্যেকের শূন্যপদ থাকছে। তোমার ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি টোটাল ভ্যাকান্সি 21টা। এভাবে 17টা, 56টা, 146টা, 3টা, এভাবে টোটাল ভ্যাকান্সি থাকছে। যারা এটা তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করে তাদের শূন্যপদ। আর যারা হেড কনস্টেবল যেখানে হাবিলদার দেখতে পাচ্ছ, তোমরা হাবিলদার দেখতে পাচ্ছ, হাবিলদার হেড কনস্টেবল এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে, যেখানে কনস্টেবল এবং হাবিলদার যেটা শূন্যপদ দেখতে পাচ্ছ, হাবিলদার ক্লার্কের শূন্যপদ, এবং যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 282টা শূন্যপদ। ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি তোমাদের 282টা, 302টা, 163টা, এভাবে শূন্যপদ রয়েছে 496টা, তোমাদের 5টা আর 35টা টোটাল এগুলা ভ্যাকান্সি। তোমরা মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ যারা হাবিলদার মানে অর্থাৎ তোমরা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের সিআরপিএফ, বিএসএফ, আইটিবি, সিএসএফ, এসএসবি, তোমাদের এআর এই টোটাল তোমাদের শূন্য পদে কিন্তু নিয়োগ করা আছে। আর যারা এ পদে আবেদন করবে, যারা অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি সিআরপিএফ, বিএসএফ, আইটিপি, সিএসএফ এবং এসএসবি টোটাল এগুলোর মধ্যে ভ্যাকান্সি নিয়োগ করেছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে দুটো পোস্টের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর হোক বা তোমরা কিন্তু তোমাদের কিন্তু হেড কনস্টেবল হোক, দুটো পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকছে উচ্চ মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা হলো অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে একটা চেক আউট করতে পারো। এটা অফিসিয়াল শর্ট নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। কিছুদিনের মধ্যে ফুল অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে। এই নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে চেক আউট করতে পারো। আমি তোমাদের ডিটেলে দেখে দিচ্ছি তোমাদের এক্সাম হাইট উচ্চতা কী চাওয়া হয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে হচ্ছে যেটা হেড কনস্টেবলের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের। এখানে প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি। যেখানে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 9/6/2024 থেকে। যেখানে আবেদন চলবে 8/7/2024 অবধি তোমাদের অনলাইন আবেদন চলবে। যেখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে 200 টাকা। যারা এসসি, এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে, আর যারা ইডব্লিউএস যেখানে টাইপিং মিস্টেক আছে, যেখানে তোমরা এসসি এসটি প্রার্থী এবং যারা উমেন ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিয়ে লাগছে না। এখানে এজ লিমিট যেখানে 8/7/2024 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ধরা হচ্ছে। জুলাই মাসের 8 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হবে, যারা ইউআর 18 থেকে 25, এসসি এসটি হলে 18 থেকে 30, যারা ওবিসি 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বয়স হতে হবে, তারা প্রত্যেকেই যোগ্য। আর যারা হেড কনস্টেবল পদে আবেদন করে মিনিস্ট্রিয়াল, এখানে তোমাদের 12 পাস, যেখানে 1283টি শূন্যপদ রয়েছে। যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের কাছে 12 পাস এবং টাইপিং টেস্ট তোমাদের 243টি শূন্যপদ রয়েছে। দুটা পোস্টের ক্ষেত্রে তোমাদের 12 পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকেই যোগ্য। এখানে দেখবো সিলেকশন প্রসেস। প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেমন স্কিল টেস্ট অথবা টাইপিং এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে। যারা স্টেনোগ্রাফার পদে আবেদন করবে, যারা অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে। নাহলে তোমার যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন একবারে কিন্তু হবে। প্রত্যেকের বোঝা গেছে। আর থাকছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এভাবে এখানে কিন্তু কমপ্লিট করা আছে। যেখানে 71 প্রথমত প্রত্যেকে একটি এক্সাম দিতে হচ্ছে। যেখানে
যেখানে কোশ্চিন থাকবে 100টা প্রশ্ন, যেখানে টোটাল মার্কস 100, যেখানে টাইম পাচ্ছ 90-60 মিনিট। এর মধ্যে প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর মধ্যে কেটে নেওয়া হবে। যেখানে এক্সাম সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে হিন্দি অথবা ইংলিশ থাকবে তোমার 20টা প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 20টা প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে তোমাদের 20টা প্রশ্ন। এভাবে তোমাদের সিলেবাসটি থাকছে। যেখানে ক্যালকুলেট অ্যাপটিটিউড এখানে তোমাদের থাকছে ক্রিয়াল অ্যাপটিটিউড তোমাদের 20টা প্রশ্ন, যে বেসিক কম্পিউটার 20টা প্রশ্ন, টোটাল 100টা প্রশ্নের মান 100 নম্বর। যেখানে এর মধ্যে তোমাদের ফাইনাল বেসিক মেরিট তৈরি করা হবে যাতে সর্বোচ্চ নাম্বার থাকে প্রত্যেকের যোগ্য। এখানে মেলের হাইট এখানে দেখো যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদের হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, চেস্ট তোমাদের নর্মালি 77, ফুলে কিন্তু 82 কিন্তু প্রত্যেকেই করতে হচ্ছে। আর যারা ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হলে তোমরা যোগ্য, এর কোনো বুকের ছাতির মাপ চাওয়া হয় না। আর যারা ফিমেল যারা এসআই পদে আবেদন করবে স্টেনোগ্রাফার পদে আবেদন করবে এসআই, সেখানে দেখতে পাচ্ছ হাইট তোমাদের 165 সেন্টিমিটার, যেটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ বলা হয়েছিল সে পদটাতে, যেখানে 165 সেন্টিমিটার উচ্চতা, যেখানে চেস্ট নর্মালি 77, ফুলে কিন্তু 82 করতে হবে। যারা ফিমেল কনস্টেবল প্রার্থী যারা তোমরা দেখতে পাচ্ছ তাদের 155 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু প্রত্যেকেই এলিজিবল। প্রথমে আমি অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করলাম, এক্সাম সিলেবাস তোমরা ডিটেলে আলোচনা করছি। তোমরা এখান থেকে প্রিপারেশন নিতে পারো। 9 তারিখ থেকে অনলাইন আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে, সেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। টোটাল পদ 1526টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এটা বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলে যাবে, সেখান থেকে নোটিফিকেশন তোমরা ডাউনলোড করতে পারবে। এই শর্ট নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, যেখানে যুক্ত হচ্ছে তাড়াতাড়ি, সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ ওখানে আমরা সেন্ড করি। এই নোটিফিকেশনটি আমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স এটা অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট, সেখানে পেয়ে যাবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসার প্রত্যেক হচ্ছে এটার এক্সাম কিন্তু 2024 কিন্তু খোলা হবে, যেখানে ক্লার্কে হাবিলদার পোস্ট তোমরা বলতে পারো অথবা তোমরা হেড কনস্টেবল বলতে পারো। আসার প্রত্যেকের বুঝে তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।